তোমার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে এগুলো মানসিক সমস্যার লক্ষণ, তুমি কনফার্ম তো? কারণ মানসিক সমস্যায় যখন একটা মানুষ থাকে, তারা আদৌ বুঝতে পারে না যে আদৌ শারীরিক সমস্যাটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে নাকি শারীরিক সমস্যার কারণে। আর অনেক মানুষ রয়েছে যারা, যেগুলো শারীরিক সমস্যা রয়েছে, যেসব লক্ষণগুলো দেখা দেয় বা সমস্যাগুলো দেখা দেয়, তারা ভাবে যে না এগুলো মানসিক সমস্যার লক্ষণ। তো আজকে তোমাদেরকে ভালো করে বোঝাবো তোমরা কিভাবে বুঝবে যে কোনটা শারীরিক সমস্যার লক্ষণ বা কোনটা মানসিক সমস্যার লক্ষণ। কারণ তোমরা যদি না জানো, হয়তো কখনো এমনটা হতে পারে যে হয়তো রিয়েল কোনো শারীরিক সমস্যাগুলো হচ্ছে, তুমি কি করছো এগুলো মানসিক রূপে দেখছো। তেমনটা কখনোই করবে না। তোমাদেরকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখন সমস্যার মধ্যে ছিলাম, এবার একটা মানুষ মানসিক সমস্যার মধ্যে থাকলে কি হয়, তার শারীরিক সমস্যা কোনটা হয় না, তুমি যে কোনো, তুমি বড় বড় রোগের সাথে কানেক্ট করো, যেমন ক্যান্সার, টিউমার, এটা সেটা, টোটাল একটা রোগের, বড় বড় রোগের যত রকমের লক্ষণ থাকে না, মানসিক সমস্যাতে সবারই কিন্তু সেম থাকে। ধরে নাও যে কারো ক্যান্সার হয়েছে, কি হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি ওয়েট লস হয়, খেতে পারে না, জ্বর জ্বর ভাব, উল্টি উল্টি ভাব, কত রকমের যে শারীরিক সমস্যা। এবার 10টার মধ্যে তাদের প্রায় 7টা মিলে যায়, তো সেখানে তো তারা ভয় পাবেই। তো আমি তোমাদেরকে বোঝাবো যে যখন আমার শারীরিক সমস্যাগুলো হতো, তো আমি কিভাবে বুঝতাম যে না এটা আমার রিয়াল শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যার কারণে। কারণ এগুলো তোমাদের জানা দরকার। তোমরা যদি না জানো, বিনা কোনো কারণে কিন্তু তোমরা প্রথমত প্যানিক হয়ে যাবে, বিনা কোনো সমস্যাতে তোমরা বড় কোনো একটা সমস্যা তৈরি করে ফেলবে। আর যাদের রিয়াল সমস্যা রয়েছে, তো তারা তো আবার কি করবে, যেন মানসিক রূপে দেখবে। তো ভালো করে আজকে বিষয়টা বুঝবে। আজকের ভিডিওতে সবাই মন দিয়ে দেখবে আর বিষয়গুলো ভালো করে বুঝবে, আমার কথাগুলো, যে তুমি কিভাবে বুঝবে যে কোনটা শারীরিক আর কোনটা মানসিক। কারণ আমি এমনও মানুষকে দেখেছি যাদের হয়তো লুইজ মোশন হয়েছে, জ্বর হয়েছে, তারা ভাবছে মানসিক সমস্যার কারণে হচ্ছে। তো দেখো, একটা প্রথমত কথা বলি, সব কিন্তু মানসিক সমস্যারই লক্ষণ না। একটা মানুষ, স্বাভাবিক মানুষ ধরে দৈনন্দিন জীবনে তাদের টুকিটাকি সমস্যা লেগে থাকে, যেটা আমাদেরও লেগে আছে। তো আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি যে ধরো কিভাবে তোমরা বুঝবে বা আমি কিভাবে বুঝেছি। দেখো, প্রথম প্রথম যখন মানসিক সমস্যার মধ্যে আমরা থাকি, বিশেষ করে যারা শরীর নিয়ে প্রচন্ড ভয় পায়, তারা ছোটখাটো বিষয়ে কিন্তু তারা ডাক্তার কাছে গিয়ে টেস্ট, এটা সেটা, বড় বড় যত রকমের টেস্ট হয়, টোটালি তারা টেস্ট করে। যখন ডক্টর কনফার্ম করে যে তোমার কোনো শারীরিক সমস্যা নেই, একটা কথা মাথায় রাখবে, ডক্টর যখন তোমাকে কনফার্ম করবে যে না তোমার কোনো শারীরিক সমস্যা নেই, এগুলো মানসিক সমস্যা, তারপরে যে শারীরিক সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায়, মাথা ঘোরা, যেসব প্রায় এক একজনের 30-40 রকমের মানে শারীরিক সমস্যা, তো কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের ব্যথা নিয়ে শুরু করি, যে আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে বড় করে দেখি। আমাদের কোথাও যেন বেশিরভাগ মানুষের কি হয়, যে হার্টকে নিয়ে বেশি দুশ্চিন্তা করে আর মাথাকে নিয়ে। তো একটা জিনিস খেয়াল করে দেখবা, মানসিক সমস্যার মধ্যে আমরা যখন থাকি, আমাদের এসব মানে হার্টের মানে এক পাশে হালকা পেন হয়, চাপ ধরে, অনেক রকমের টুকিটাকি সমস্যা হয়, কিন্তু আমরা সবসময় রিলেটেড করে নিই কি সাথে, না আমার হার্ট অ্যাটাক হবে। কিন্তু এর আগে হয়তো অলরেডি ইসিজি ইকো যত রকমের টেস্ট করানো হয় অলরেডি আমরা করিয়ে ফেলি, কিন্তু তারপরে ছোটখাটো একটু পেন হলে, ব্যথা হলে, সে মাসেল পেন হোক বা যাই হোক, আমরা কানেক্ট করে নিই কি, না আমার হার্ট অ্যাটাক হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা চাইলে তো আর কিছু হচ্ছে না। এবার মানছি যে যখন মানসিক সমস্যার একটা মানুষ থাকে, তারা শরীর নিয়ে যখন প্রচন্ড ভয় পায়, তাদের ছোটখাটো বিষয়গুলো যখন এত বড় করে দেখে, তো আর এই ভয় পাওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তারা ইউটিউব বলো, গুগল বলো, এমন ভাবে তারা রিসার্চ করে নিয়েছে, প্রায় 10টার মধ্যে 7 রকমের সিমটম তাদের মধ্যে দেখা দেয়, বুকে পেন, এটা সেটা, ধরো টোটালি তারা অনেকটা জেনে ফেলেছে আর কি। তো কি হয়, যখনই তাদের ছোটখাটো সমস্যাগুলো হতে শুরু করে, তখন ভাবে যে না আমার হার্ট অ্যাটাক হতে চলেছে। আদৌ কতটা সত্য এটা? এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, আমাদের অলরেডি টেস্ট রয়েছে। এবার অনেকে আছে যে যারা ভাবে যে না, যাদের টেস্ট নেই। একটা কথা মাঝখানে এটাও বলি, যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, যারা হয়তো শারীরিক সমস্যা, কোনো একটা সমস্যাগুলো হচ্ছে, যেটা আমি করি বা আমি করতাম, দেখো শারীরিক সমস্যা মানসিক সমস্যার যেসব লক্ষণগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আমি তোমাদেরকে বোঝাই যে কিভাবে বুঝবে যে কোনটা মানসিক সমস্যার কারণে হচ্ছে বা কোনটা শারীরিক সমস্যার কারণে। দেখো, মানসিক সমস্যার যেসব শারীরিক সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয়, সেগুলো কি বলতো, কিছুক্ষণের জন্য বা একদিন বা হাফ বেলা, এই টাইমে হয়তো আজকে এখানে ব্যথা করছে, কালকে এখানে, কালকে এখানে, মানে কন্টিনিউ চেঞ্জ হতেই থাকে। এগুলো কিন্তু সীমিত না। মানসিক সমস্যার লক্ষণ আমি ভালোভাবে যেটা আমি ফিল করেছি আর ভালোভাবে যেটা আমি বুঝেছি, যে মানসিক সমস্যা যে শারীরিক সমস্যাগুলো হয় না, সেগুলো এক জায়গাতে স্থায়ী থাকে না, আর এগুলো টানা থাকে না। আমি কখন কনফার্ম করতে পেরেছিলাম, যখন আমি সমস্যার মধ্যে ছিলাম, তো আমি তো ডক্টর কাছে এটাও জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা শারীরিক কোনটা মানসিক। কারণ এতগুলো শারীরিক সমস্যা তো আমার মধ্যে রয়েছে, তো আমি আদৌ কি করে বুঝবো যে না এটা আমার রিয়াল সমস্যা। তো ডক্টরের থেকে যেটা আমি ভালোভাবে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি নিজে ফিল করতে পেরেছি। দেখো, কথার কথা বলি কি বলো, তোমার যদি শারীরিক কোনো সমস্যা হয় না, সে কথার কথা বলি যে হার্টের হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, বা হার্টে কোনো একটা বড় একটা সমস্যা দেখা দিয়েছে, বা ব্রেনে,
এবার তুমি ভাবো হার্টের মধ্যে যদি কোনো একটা সমস্যা দেখা দেয়, এবার এগুলো তো এই ব্যথা থেকে তো এখানে চলে আসবে না বা এখানে চলে যাবে না, কন্টিনিউ এই ব্যথাটা বা এখানে পেনটা এখানে কন্টিনিউ থাকবে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, কখন তোমরা বুঝবে যে না এগুলো শারীরিক সমস্যার কারণে হচ্ছে, যে কোনো একটা ব্যথা বা যে কোনো একটা সমস্যা কন্টিনিউ চলছে প্রায় 5 দিন 7 দিন, তখন তুমি অবশ্যই একজন কাছাকাছি ডাক্তার দেখাবে। কারণ মানসিক সমস্যার ক্ষেত্রে আমি যেটা ফিল করেছি যে এই যে ব্যথা বলো বা শারীরিক যেসব আরো সমস্যাগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণের জন্য, কন্টিনিউর জন্য না বা পার্মানেন্টলি না। কিন্তু মানসিক সমস্যা যারা আছে তারা ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেভাবে প্যানিক হয়ে যায়, তো তোমাদেরকে বলবো প্যানিক হয়ে না। আর তোমরা অবশ্যই 5 7 দিন পরে যদি কোথাও একটা কথার কথা বুকে চাপ ধরছে, আমি জানি তোমাদের ভয় লাগবে যে 5 7 দিন, তো অনেকে আছে যাদের হয়েও যায় এরকমটা, 5 7 দিন চলে যায়। তো 5 7 দিন যাওয়ার পরেও না তোমরা এটা ভেবো না যে তাহলে হয়তো তোমার বড় কোনো রোগ দেখা দিবে। আমি এই কারণে ডাক্তার দেখাতে বলছি। এবার দেখো একটা স্বাভাবিক মানুষের যদি কন্টিনিউ 7 দিন ধরে কোথাও একটা সমস্যা হচ্ছে, সে কি করবে? একবার তো ডক্টর দেখাবে। এবার একটা ডক্টর দেখানোর পরে যখন কনফার্ম করে যে না কোনো সমস্যা নেই, তো সমস্যাই নেই। এবার কি বলতো, সব থেকে বড় কথা, একটা জায়গাতে বা একটা শরীরের মধ্যে যে কোনো একটা অংশে যদি আমার সমস্যা কন্টিনিউ হয়, তো আমাদের একবার ডক্টর দেখানো তো উচিত। এবারে মানছি যে মানসিক সমস্যাতে শারীরিক তোমাদের শেষ নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যদি কোনো কারণে শারীরিক সমস্যার কারণে হয়, তো আমার এই কথাটা আজকে তোমার প্যানিক হবে না। কারণ একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, ভালোর জন্য বলছি, সেটা হচ্ছে যে কন্টিনিউ শরীরের মধ্যে যখন কন্টিনিউ একটা ব্যথা বলো সমস্যা বলো কন্টিনিউ যখন চলছে, তাহলে অবশ্যই একবার সতর্ক হওয়া দরকার। আর অবশ্যই মানসিক সমস্যাতে যারা রয়েছে, তোমার অল্পতেই কিন্তু প্যানিক হবে না। কারণ হচ্ছে দেখো, আমি এই কারণে তোমাদেরকে বললাম, আর এটা আমি এভাবে করে আলাদা করে দেখি। কারণ হচ্ছে যে দেখো, তোমরা যদি ডক্টর কাছে যাও না, যারা হার্ট নিয়ে প্রবলেম ভাবো বা মাথায় বড় কোনো সমস্যা হয়ে গেছে, তো আশা করি না তোমাদেরকে ইসিজি মানে লিখে দিবে টেস্ট। কারণ তারা জানে যে তাদের সমস্যাটা কোথায়। তো যাদের যাদের ডক্টরে বারবার বলছে না তোমার আসা দরকার নেই, এগুলো মানসিক সমস্যার কারণে, তো দয়া করে তাদের কাছে বা সেই ডক্টরের কাছে বা অন্য কোনো ডক্টরের কাছে আর যাবে না। কারণ তারা নিশ্চিত করেছে একটা জিনিস, কি বলতো, তুমি যে কাজটা করো না, কথার কথা আমি যে কাজটা করি, তো আমার কাছে সেই কাজের যদি কোনো কথা আসে বা কোনো জিনিস আসে না, আমি দেখলে প্রায় বুঝতে পারবো যে না আদৌ সমস্যাটা আদৌ কোথায় আছে বা কি আছে, তাই না? কথার কথা, এখন ধরো মানুষকে আমি গাইড করি, তো সে আমাকে যখন প্রথম কয়েকটা কথা বলে না, আমি বুঝিনি যে আদৌ তার কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হয়েছে। ঠিক ডক্টররাও কিন্তু অভিজ্ঞ। এবার তুমি যখন যাও না একটা কোনো সমস্যা নিয়ে, তোমাকে দেখে বুঝে নেবে প্রায় যে তোমার কি হয়েছে। তো ডক্টরের কথা অমান্য অবশ্যই করবে না। তোমার শারীরিক সমস্যাগুলো মানছি যে কষ্ট দিচ্ছে, তো আমি কিন্তু ধীরে ধীরে এইভাবে এই বিষয়গুলোকে আলাদা করেছি। না তো কি হতো, ছোটখাটো একটা বিষয় হতো আমি হসপিটাল ছুটতাম, টেস্ট করতে ছুটতাম না, এবার একটা বড় কিছু হতে চলেছে, সে কিডনি হোক হার্ট হোক, এটার পেছনে ছুটতেই থাকতাম। তো এইভাবে করবে না। অনেকে আছে আমার কাছে, একটা ক্লায়েন্ট ছিল, তো তার একবার কি হয়েছিল, তার লুজ মোশন প্লাস জ্বর হয়েছে। তো বলছে দাদা আমার মানসিক সমস্যার জন্য হয়তো লুজ মোশন অনেকবার, প্রায় 8 9 বার হয়ে গেছে, তো আমাকে জানায়নি। তো আমাকে যখন বললো যে না 8 9 বার আমার লুজ মোশন হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তো আমি তাকে বললাম দ্রুত কাছাকাছি হসপিটালে যাও, ডক্টর দেখাও। এবার তুমি ভাবো, এবার সেই মানুষটা যদি ভাবে যে এগুলো মানসিক সমস্যা, তো এগুলো তো ঠিক না, তাই না? এবার শারীরিক সমস্যা, এবার অনেকেই আছে যারা মানসিক সমস্যার মধ্যে প্রায় 2 মাস 3 মাস মানে স্ট্রাগল করছে এখান থেকে রিকভারি হওয়ার জন্য, কিন্তু ছোটখাটো তার মানে শারীরিক সমস্যা হতে পারে না? অবশ্যই হতে পারে। আমারও তো শারীরিক সমস্যা হয়, তাহলে কি আমি ডাক্তার দেখাই না? অবশ্যই ডাক্তার দেখাই। এবার কি বলতো, আমরা যারা মানসিক সমস্যার মধ্যে থাকি, তারা তো ধরো কোথাও একটা ছোট্টখাটো একটা বিষয়গুলোকে নিয়ে বড় করা দেখাটাই আমাদের কিন্তু স্বভাব। এবার এই স্বভাবটাকে আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। একটা তুমি আশেপাশের মানুষগুলোকে দেখো, তারা কত সুন্দর একটা লাইফ লিড করছে, তারা তো আর আমাদের মতো টেস্ট করাছে না বারবার। এবার তাদের যদি কোনো শারীরিক একটা সমস্যা হয়, কথার কথা বলি, তারা তো অবশ্যই ডাক্তার দেখাবে। একটা শারীরিক, আমি তোমাদেরকে যেটা 7 দিন বললাম, তারা তো হয়তো 5 দিনে সে ডক্টর দেখাবে তাহলে। আর যে তুমি হসপিটালে যাও, যেখানে ইচ্ছা যাও, তুমি দেখবে মানে এত পেশেন্টের লাইন, যে যেখানে ডক্টর বসে, তুমি ভেবে দেখো সবাই তার মানসিক সমস্যার রোগী না। তারা তো ছোটখাটো বিষয় নিয়ে তো ডক্টরের কাছে যায়, যায় না? এবার এর জন্য তোমাকে বললাম যে তোমার শারীরিক সমস্যাগুলো যখন একটার পর একটা পরিবর্তন মানে হচ্ছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ডক্টরের কাছে যেও না। তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যাবে, যেমন জ্বর হয়েছে খুব, পাতলা পায়খানা হচ্ছে, এটা সেটা ছোটখাটো বিষয়গুলো যেগুলো তোমরা বুঝতেই পারছো যে কোন কোন বিষয় নিয়ে অবশ্যই ডক্টরের কাছে এমার্জেন্সিতে যাওয়া উচিত। তো এইসব বিষয়গুলোতে অবশ্যই যাবে। কারণ হচ্ছে যে সবকিছু মানসিক সমস্যার জন্য না। এবার সবকিছু যদি মানসিক সমস্যার কারণে হতো, তাহলে হসপিটালে বলো ডক্টরের কাছে এত গাদা গাদা মানুষ পড়ে থাকতো না। সবারই টুকিটাকি সমস্যা হয়। তো আমি যখন মানসিক সমস্যার মধ্যে ছিলাম, আমার তো প্রায় 30-এর উপরে শারীরিক সমস্যাই ছিল। তো আমার পুরোনো ভিডিও রয়েছে, গিয়ে দেখতে পারো যে কত রকম শারীরিক সমস্যা ফেস করে এসেছি। এবার তুমি ভাবো, আমাদের কি হয়, আজকে ধরো মাথার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তো সিটি স্ক্যান হোক এমআরআই হোক যাই হোক একটা টেস্ট করলাম,
মনটা কিছুদিনের জন্য শান্ত হয়ে যায়। তারপরে হয়তো কোনো কারণে একটু হালকা বুকে পেন হচ্ছে, তাহলে তখন আমাদেরকে আবার সেই টেস্ট করাতে হবে। তারপর কিছুদিন হয়তো আমাদের কোমরে একটু সমস্যা হচ্ছে, তখন কি করি, মানে এই যে একটার পর একটা আমরা কিন্তু আমাদের সাথে নিজেরাই কল্পনা করতে শুরু করি শারীরিক সমস্যাগুলো নিয়ে। যেমন হার্টে কোনো একটা সমস্যা হচ্ছে, ভাবতে শুরু করলাম যে না এবার হয়তো হার্ট অ্যাটাক হবে। কিডনির সাইডে যদি কোথাও একটু ব্যথা করছে, তখন না কিডনি ড্যামেজ হয়ে গেছে। মানে টোটাল একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যারা শারীরিক সমস্যা নিয়ে ভোগো, তোমরা নিজেরাই কল্পনা করছো, কিন্তু তোমাদের কল্পনাটাও একটা এইভাবে তোমরা তৈরি করো যে ধরো কথার কথা, যে মাথার মধ্যে হয়তো কোথাও একটু পেন হচ্ছে, তো আমরা কল্পনা করতে শুরু করি ওইখানে হয়তো কোনো একটা শিরা ফেটে গেছে, বা ওখানে হয়তো টিউমার মানে স্টার্ট হয়েছে, ধীরে ধীরে ওটা মানে বড় হবে। আমরা কিন্তু এইভাবে কল্পনা করি। এই কল্পনাগুলো তোমাকে বন্ধ করতে হবে। যে তুমি যেগুলো ভাবছো, একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ভাবছো তোমার বড় কোনো একটা সমস্যা হয়ে গেছে, এটা আর কেউ বলছে না, তুমিই বলছো। আর তুমি কে? যে সবসময় নেগেটিভ চিন্তা করে, সবসময় ভুলভাল চিন্তা করে, সবকিছুতে ভয় পায়। এবার তোমার কথা আজ অব্দি একটা সত্য হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে শারীরিক সমস্যার যে লক্ষণগুলো, মানসিক সমস্যার লক্ষণগুলো কি কি, বা কিভাবে তোমরা আলাদা করে দেখবে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যে সব কল্পনাগুলো করছো এগুলোতে তোমার তো কিছু হচ্ছে না, তুমি ভেতর ভেতর প্যানিক হচ্ছ। এইভাবে তো আর সমস্যার সমাধান হবে না। এবার একটা কথা কি বলতো, অবশ্যই মানুষের ভয় থাকা দরকার, শরীর নিয়ে সচেতন থাকাও দরকার, কিন্তু এই যে তুমি বিনা কারণে ভয়গুলো পাচ্ছ, নিজেই কল্পনা তৈরি করছো, নিজেই কল্পনা করছো যে না না বড় একটা কোনো সমস্যা, সে টিউমার, সে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, নিজেই কল্পনা তৈরি করছো। এই কল্পনাগুলোকে ভাঙো। এবার কি বলতো, যখন মানসিক সমস্যার মধ্যে মানুষ থাকে, তার ভয় ভীতি কত রকমের কি হয় আমার ভালোভাবে জানা রয়েছে। কষ্টর লেভেল বলো, একটার পর একটা ডক্টর পরিবর্তন এই কারণে করা, কারণ আমরা কোথাও না কোথাও নিজের সাথে বা নিজেকে এটা বোঝাতে পারি না যে ডক্টরটা যে আমাকে ট্রিটমেন্ট করছে সে আদৌ ঠিকভাবে করছে তো, যে টেস্টগুলো লিখে দিচ্ছে সেগুলো ঠিকভাবে দিচ্ছে তো। কারণ আমাদের যে শারীরিক এত সমস্যা, আমরা কোনোভাবে মানতেই তো পারি না যে এত রকম শারীরিক সমস্যা এই দুশ্চিন্তার কারণে। কিন্তু আমি বলবো হ্যাঁ, যখন আমি সমস্যার মধ্যে ছিলাম তখন তো আমি বুঝতাম না যে না এত রকম শারীরিক সমস্যা হতে পারে দুশ্চিন্তার কারণে। কিন্তু এত মানুষকে আমি যখন মানে গাইড করা শুরু করলাম, প্রায় 4 বছর ধরে এই কাজটা করা শুরু করলাম, আমি বুঝতে পারলাম যে মানসিক সমস্যাতে মানুষ দুশ্চিন্তার কারণে কত রকম শারীরিক সমস্যার মধ্যে জড়াতে পারে। তো একটা কথা বলি, এগুলোতে বেশি ভয় পাবে না। কারণ আমাদের যে কল্পনার জগৎ, এখান থেকে তোমাকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, আমার যদি কোথাও একটা সমস্যা হয়, শারীরিক সমস্যা, আমার ধরো কথার কথা এইখানে ধরো কোনো কারণে পিম্পল বা ফোড়া টাইপের হয়েছে, সে উপরে হোক বা ভিতরে, তো আমাকে তো এখানে যে ব্যথাটা এটা তো কন্টিনিউ থাকবে, তাই না? সে 5 দিন হোক 7 দিন হোক কন্টিনিউ তো থাকবে। এর মানসিক সমস্যার পেন গুলো কেমন হয়, কথার কথা ধরো কিছুক্ষণ ধরো এখানে ব্যথা হচ্ছে, তারপর আবার এখানে ব্যথা হচ্ছে, ব্যথা এখানে চলে যাচ্ছে, এইভাবে হয় নাকি তাই? তো এইভাবে করে ভয় পাবে না। আর যারা যারা শারীরিক সমস্যা নিয়ে ভয় পাও, কথার কথা বলি, তোমরা কোন টেস্টটা করাওনি? প্রায় প্রায় সব টেস্ট, অনেক মানুষ রয়েছে গোটা শরীরের মধ্যে ধরে না টোটাল প্রায় 10টা টেস্ট, তার মধ্যে 8টা অলরেডি করেই ফেলেছে। তো আর দয়া করে ওই দুটো টেস্ট যে বাকি রয়েছে না এটা করিও না। কারণ তোমাদের মনের মধ্যে এমনটাও চলতে পারে যে ওই দুটো টেস্ট আমি করাইনি। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, 8টা টেস্ট করেছো, 8টাতেই ওকে, দুটো টেস্ট করানোর দরকার নেই। কারণ এগুলো তোমার নিজের কল্পনা তৈরি করা, যে আমি তো 8টা টেস্ট করিয়েছি, সব তো ঠিক আছে, দুটো টেস্ট যদি এটা কোনো সমস্যা থাকে, এগুলো কিন্তু তোমার কল্পনা। এবার একটা স্বাভাবিক মানুষ তোমাদের মতো ভাবে না, একটার পরে একটা অর্গান কিন্তু তারা টেস্ট করায় না, কিন্তু তারা ভালো রয়েছে। এবার অবশ্যই সতর্ক কে থাকে না, সবাই থাকে মানে শরীর নিয়ে সতর্ক। তাদের যদি শরীরে এক জায়গাতে কন্টিনিউ কোনো সমস্যা দেখা দেয়, তারা কি করে? তখন ডক্টরের কাছে যায়। কিন্তু তোমরা বা আমরা যখন মানসিক সমস্যার মধ্যে ছিলাম, তখন কিন্তু আমরা কল্পনা করেই কিন্তু আমি ডক্টরের কাছে ছুটতাম। আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে না শারীরিক সমস্যার যে লক্ষণগুলো আর মানসিক সমস্যার যে লক্ষণগুলো সেগুলো কিভাবে আলাদা করবে বা কিভাবে দেখবে। তো চলো আর ভিডিও বেশি বড় করো না, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে নিচে কমেন্ট করতে পারো, আমি সময় করে উত্তর দিয়ে দেবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ